আজকে কথা বেশি না, খুব সামান্য কথা বলবো। আপনি কি শুনেছেন আমার মতো কলিগ কখনো বন্ধু হয় না এই কথাটি? হয়তো শুনেছেন, তবে প্রায় লক্ষ্য করে থাকবেন সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন কিংবা ফেসবুকে বিভিন্ন ধরনের প্রফেশনাল যে গ্রুপগুলো আছে সেগুলো, সেই গ্রুপগুলোতে প্রায় ডিসকাশন হয়ে থাকে যে দিন শেষে কলিগ আসলে বন্ধু হয় না। এই কথা কতটুকু সত্যি কি মিথ্যা সেটি নিয়ে আজকে আমার আলোচনা নয়। আজকে আমি বলবো কলিগ বন্ধুর চেয়েও বেশি, এবং সেটা সত্য। 2018 সালে চাকরি জীবনে জয়েন করার পর থেকেই প্রতিনিয়ত আমার যারা ক্লোজ ফ্রেন্ড ছিল তাদের সাথে আসলে যোগাযোগটা কমছে, দূরত্ব বাড়ছে। হয়তো সম্পর্কের দূরত্বের ক্ষেত্রে না, এমন না যে কোনো কারণে দূরত্ব বাড়ছে, আসলে স্বাভাবিকভাবেই ফিজিক্যাল দূরত্বের কারণে বাকি ব্যাপারগুলোতেও দূরত্ব বেড়েছে, যোগাযোগ কমে গেছে। এটা স্বাভাবিক, কারণ তাদের সাথে আমাদের এখন নিয়মিত দেখা হয় না, যোগাযোগ হয় না। কিন্তু অপরপক্ষে আমরা কিন্তু সারাদিন আমাদের কলিগদের সাথেই থাকি, অফিস আওয়ার কিংবা অফিস আওয়ারের বাইরে, ইভেন হলিডে গুলোতেও সামহাও আমরা কলিগদের সাথেই কানেক্টেড। এখন কলিগ বন্ধু হয় না কথাটি যদি আমি বলতে চাই, আসলে কেন কলিগ বন্ধু হয় না? আমাদের যখন কারোর সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে স্বার্থের দ্বন্দ্ব লেগে যাবে, সেই জায়গায় আর বন্ধুত্বটা খুঁজে পাওয়া যায় না। সেটা এমন স্কুল, কলেজ কিংবা ইউনিভার্সিটি ফ্রেন্ড, ইভেন দুইজন ভাইয়ের মধ্যে, দু ভাইয়ের মধ্যে যখন কোনো ধরনের স্বার্থের দ্বন্দ্ব চলে আসে, তখন কিন্তু তাদের মধ্যে সেই ভ্রাতৃত্বের যে প্রগাঢ়তা থাকে, গভীরতা থাকে, সেটা কমে যায়। তারা একে অপরের শত্রুতে পরিণত হয়। সো কলিগ তো আরো অনেক পরের কথা, সেটা হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এখন যেটা বলবো, সব কলিগ কি এরকম শত্রু হয়? অফকোর্স না। আমি যেটা বলতে চাই যে সেই চাকরিতে জয়েন করার পর থেকে নিশ্চয়ই বন্ধুদের কাছ থেকেও নানান ধরনের সাপোর্ট পেয়ে থাকি, কিন্তু মোস্টলি প্রতিদিনকার যে আমাদের লাইফের সাপোর্ট প্রয়োজন হয় সেগুলো আমরা আমাদের কলিগের কাছ থেকে পেয়ে থাকি, অনেক ধরনের অ্যাপ্রিসিয়েশন পেয়ে থাকি। এই যে আমি ভিডিও করছি, কন্টেন্ট রেডি করছি, এগুলোর পেছনেও কিন্তু আমার কলিগরাই ইন্সপিরেশন। আমার সবকিছু ওনারা অ্যাপ্রিসিয়েট করেন, পছন্দ করেন, সেটা আমাকে অনুপ্রেরণা দেয় আরো বেশি কাজ করার জন্য। তাছাড়া আমাদের ব্যক্তি জীবনে ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রয়োজন হয়, অনেকে অনেক ধরনের সমস্যায় পড়েন, হসপিটালে যেতে হয়, বাচ্চা স্কুলে ভর্তি করতে হয়, নানান ধরনের ইনফরমেশন দিয়ে সহায়তা করা কিংবা অনেকের বাসা খুঁজতে হয়। কত ধরনের সাপোর্ট যে আমরা কলিগদের কাছ থেকে পেয়ে থাকি। ব্লাড ডোনেশন, এটা খুবই মামুলি একটা ব্যাপার। কারো রক্তের প্রয়োজন হলে সে সবার আগে কলিগের কাছে ফোন দেয়। তো সব মিলিয়ে আসলে কলিগের রোলটা আমাদের লাইফে, যারা আমরা চাকরি করে থাকি বিশেষ করে, অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা কোনোভাবে ডিনাই করার সুযোগ নেই। আর ওই কথাটিকে খুব আর ওই কথাটিকে বারবার বলে বলে ওটার অ্যাডভার্টাইজ করারও কিছু নেই। কলিগ কখনো বন্ধু, এই ধরনের কেস শতকরা 2-1 ভাগ থাকতে পারে, যারা আসলে ম্যাটেরিয়ালটাই আসলে একটু সমস্যা, সারাক্ষণ বাস নিয়ে বসে থাকবে, সুযোগ পেলেই চালিয়ে দেবে। তো এই ক্যারেক্টারটার সাথে আসলে ওটাকে বিবেচনায় নিয়ে লাভ নেই। আমার মেজরিটি যে ভালো কলিগ রয়েছেন, যাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমার ক্যারিয়ার লাইফটাকে চালিয়ে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, সেটাই আমার কাছে মুখ্য। সো আমি বলবো কলিগ বন্ধুর চেয়েও বেশি। বন্ধুকে আমরা মাঝে মাঝে পাশে পাই, কিন্তু কলিগকে 24/7 পাই। কথায় বলে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, আর সেই প্রকৃত বন্ধুটি হলো আমার আপনার সহকর্মী। বিশ্বাস না হলে যারা বিভিন্ন অফিসে জব করেন তারা একটু আশপাশে তাকিয়ে দেখবেন, চিন্তা করে দেখবেন আপনার স্কুল, কলেজ কিংবা চাইল্ডহুড ফ্রেন্ডের সাথে কতটুকু আপনার সম্পর্ক, আর আপনার অফিসের কলিগের সাথে কতটুকু সম্পর্ক। So, এই পজিটিভ অ্যাসপেক্টটাকে যদি আমরা প্রায়োরিটাইজ করি, ডেফিনেটলি আমাদের ওয়ার্ক কালচারটা অনেক বেটার হবে। আর সেই নেগেটিভ কথাটিকে যদি আমরা মাথা থেকে ছুঁড়ে ফেলে দেই, কলিগ কখনো বন্ধু হয় না। আমি বন্ধু হয়ে যাই না, সে বন্ধু না হোক, আমরা এভাবে প্রত্যেকে বন্ধু হয়ে গেলেই অটোমেটিক্যালি সবাই সবার বন্ধু হয়ে যাবে। তারপরেও দিন শেষে আসলে মতের অমিল, নানান ধরনের ইস্যুতে কনফ্লিক্ট বেঁধে যাবে, তারপরেও কলিগ বন্ধুর চেয়েও বেশি। ধন্যবাদ সবাইকে।